হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির তরফ থেকে আজকের যাওয়ার কথা ছিল ইউনিভার্সিটির সামনে এবং ডেপুটেশন দেওয়ার কথা ছিল, তারা আজকের গেছিল। আপনারা জানেন কলকাতায় এখন ভারী বৃষ্টি হচ্ছে, সমস্ত কিছু উপেক্ষা করে তারা কিন্তু স্টুডেন্টসদের স্বার্থ রক্ষা করতে ইউনিভার্সিটির সামনে গেছিল এবং তারা ডেপুটেশন দিয়েছে। তাদের যে বক্তব্য সেটা আমি শেয়ার করছি এবং তাদের বক্তব্য অনুযায়ী আপনাদের কী মত সেটাও কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। তবে ভিডিওটা দেখানোর আগে আমি আপনাদের সাথে কিছু বলতে চাই। ফি মুকুব একটি অত্যন্ত ন্যায্য দাবি বর্তমানে। কেন? কারণ যে স্টুডেন্টসটা পার্ট 3-তে পড়ে সে একটা ক্লাস করেনি, এদিকে তাকে ফি দিতে হচ্ছে, হাজার হাজার টাকা দিতে হচ্ছে। যে ল্যাবের একটা মুখ দেখলো না এক বছরে, কারণ ল্যাব ওপেন হয়নি, যেহেতু কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, তাকে ল্যাবের ফিসটাও দিতে হচ্ছে। আমি আপনাদের এরা কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে কলেজেরই অনেক টাকা কোর্স ফিস নিচ্ছে। আজকের আমি আবার আরেকটি কলেজ শেয়ার করতে চলে এলাম, দেখুন এরা কত টাকা করে কোর্স ফিস নিচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অসম্পূর্ণ রেজাল্ট। একটা স্টুডেন্ট ডিসেম্বরে পাস করে গেছে, এখনও অবধি তার রেজাল্ট ক্লিয়ার হয় না, এবং রেজাল্ট ক্লিয়ার হলো না মানে কি কিছু জনের হলো আর বাকি জনের হলো না। এ কী ধরনের অবস্থা? তো তাদের যে দাবি সেটা তো শেয়ার করছি, তবে তার আগে আমি আপনাদের একটা কলেজের আপডেট শেয়ার করছি। সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন। তারা বলেছে দেখুন যে যদিও অস্পষ্ট নোটিশ, আমি যতটা পড়তে পারছি, কালেকশন ফর সিইউটি বা মেবি ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সামিনেশন ফ্রম অ্যাডমিশন অ্যান্ড ক্যাজুয়াল ফিস যারা রয়েছে 2021 বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল পার্ট 3 ক্যাজুয়াল এবং রেগুলার, এদের বলে দিচ্ছে প্রথমে যে কস্ট অফ ফর্ম ফিস 300 টাকা। প্রথমত আপনারা জানেন যে ইউনিভার্সিটির তরফ থেকে বলে দিয়েছে এক্সাম ফিসে কোনো পয়সা লাগবে না। তাহলে এই ফর্মটা কিসের? মেবি এটা হতে পারে অ্যাডমিশনের ফর্ম। আচ্ছা, যারা ক্যাজুয়াল তাদের দিতে হচ্ছে 520 টাকা। এবার দেখুন এদের কোর্স ফিস নিচ্ছে কত। যেমন দেখুন বিকম অনার্সে নিচ্ছে 5030 টাকা, বিকম জেনারেল নিচ্ছে 4730 টাকা। যারা ধরুন এখানে বিএসসি অনার্স পড়ছে ফিজিক্সে 7130 টাকা করে তাদের কোর্স ফিস দিতে হচ্ছে। এই স্টুডেন্টসরা এতদিন ধরে পার্ট 3 পরীক্ষার দাবি তুলছিল এবং যাতে তাদের পার্ট 3 পরীক্ষা ক্লিয়ার হয় সেদিকে ছিল, কিন্তু তাদের এখন এই পরীক্ষা তারা অনেকে দিতে পারবে কিনা সেটাই সন্দেহ। কারণ এই সিচুয়েশনে, এই লকডাউন, এই মহামারী, এই করোনার প্রকোপে এত টাকা তাদের পক্ষে দেওয়া অনেকের পক্ষে অসম্ভব। মানুষের কাজ চলে গেছে, মানুষের অবস্থা খুব খারাপ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় ইউনিভার্সিটি বা কলেজের উচিত আরও মানবিক হওয়া। সরি টু সে, আপনারা অনেকে রাগ করতে পারেন, কিন্তু আরও মানবিক হওয়া উচিত। অন্তত এই স্টুডেন্টসদের পাশে দাঁড়াতে হবে, এই স্টুডেন্টদের পাশে দাঁড়ানো উচিত। তো চলুন দেখে নিচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি কী বলছেন, এবং আমি যে বক্তব্যগুলো বললাম তা আপনারা যদি একমত হন অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলুন দেখে নিচ্ছি ইউএসইউর বক্তব্য। প্রথমে চলে যাচ্ছে, তোমার নাম কি? অরুন্ধতী বেরা, তোমার কোন কলেজ? যোগমায়া দেবী কলেজ। তোমরা কি দাবিতে আজকে এখানে এসেছো? আমাদের সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যে কোনো ইয়ারে ত্রুটিমুক্ত রেজাল্ট মানে নট ফাউন্ড রেজাল্ট বা অ্যাবসেন্ট যারা হয়েছে তাদের কলেজ থেকে সাবমিশনের পরও এখনও অবধি আমরা কোনো ক্লিয়ার রেজাল্ট পাইনি। তার জন্য আমরা কোনো নেক্সট স্টাডিজের ব্যাপারে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারছি না, না কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারছি। সমস্ত রকম প্রবলেম আমাদের সাফার করতে হচ্ছে। 1 বছর অলরেডি আমরা ল্যাপস করে ফেলেছি, 5 মাস হয়ে গেছে, আমরা এখনও কোনো রেজাল্ট পাচ্ছি না। তো তোমাদের এখন আর কি কর্মসূচি নেবে এখানে দাঁড়িয়ে তোমরা? আমরা অলরেডি উপাচার্যকে বলতে গেছে আমাদের কর্তৃপক্ষ থেকে, যদি আমাদের দাবি মেনে নেন তো ভালো, নয়তো আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে এখানে ছাত্রছাত্রীরা সমবেত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজে ফি মকুব, অবিলম্বে ত্রুটিপূর্ণ রেজাল্ট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে আজ উপাচার্যের নিকট ডেপুটেশন দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি। অবিলম্বে স্কুল কলেজ খুলতে হবে। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে এক পয়সাও কি ছাত্র সমাজ মানছে না। তোমার নাম কি? আমার নাম বনশ্রী তরফদার। তোমরা এখানে আজ কি কারণে সমবেত হয়েছো? আমরা CSUর পক্ষ থেকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসির কাছে ডেপুটেশন দিতে এসে প্রতিনিধিমূলকভাবে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে আমরা যে পরীক্ষার দাবিতে আন্দোলন শুরু করেছিলাম প্রথম লকডাউন থেকে, সেই লকডাউনের রেজাল্ট পরীক্ষা হয় এবং রেজাল্টও বেরোয়। সেই রেজাল্ট অসংখ্য ভুল থাকে। সকল ছাত্রদের পরীক্ষা দেওয়ার ফলে কারোর নট ফাউন্ড, কারোর শূন্য, এই রেজাল্ট নিয়ে আমরা দীর্ঘদিন ধরে CSUর পক্ষ থেকে আন্দোলন করেছি এবং আগের সময়ে যে স্বাভাবিক যখন হয়েছিল তখন আমাদের দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু বর্তমানে যে ইলেকশন বলুন সব কিছুটা মিলিয়ে, ঝড় সব কিছুটা মিলিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে বন্ধ। তার ফলে যে রেজাল্ট অসম্পূর্ণ, সেই রেজাল্ট তারা ইউনিভার্সিটি মানে কলেজের কাছে পৌঁছে দিতে পারিনি। আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে ডেপুটেশন দেওয়া হয়েছে। তা আমরা এই মুহূর্তে যখন ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে, আমরা দাবি করে মানে আমরা আজকে ডেপুটেশন দিতে চেয়েছি এবং ভিসির সাথে দেখা করতে চেয়েছি, যাতে আমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হয়। কারণ আমরা যারা যাদের অসম্পূর্ণ রেজাল্ট, তারা সত্যিই মানসিক চাপে ভুগছি। কারণ অনেক
চাকরির যে সেক্টরগুলো রয়েছে সেখানে পরীক্ষা হয়ে যাচ্ছে বা উচ্চতর শিক্ষার জন্য আমরা সকলে যেতে পারছি না। এবং আমরা সকলেই দেখতে পাচ্ছি যে এই প্যান্ডামিক সিচুয়েশনকে কেন্দ্র করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যে হারে ফিস নিচ্ছে 10,000, কারো কোনো কলেজে 15,000, আমরা অবিলম্বে দাবি করছি যে কলেজ বিশ্ববিদ্যালয়কে সকল ছাত্রছাত্রীদের ফিস এই অবিলম্বে মুকুব করতে হবে। এবং আমরা সকলেই দেখতে পাচ্ছি যে সব কিছু খুলে যাচ্ছে, মদের দোকান থেকে শুরু করে জিম, শপিং মল সব কিছুই খুলছে, কিন্তু শিক্ষাঙ্গন দিনের পর দিন খুলছে না। তাই আমরা প্রথম লকডাউন থেকে দেখে যাচ্ছি। তা আমরা অবিলম্বে দাবি করছি যে সকল ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দিয়ে এবং শিক্ষক শিক্ষিকাদেরও ভ্যাকসিন দিয়ে অবিলম্বে স্কুল কলেজের পঠন পাঠন শুরু করতে হবে। অনলাইন ব্যবস্থা নয়, অফলাইন ব্যবস্থার মধ্যে আমাদের শিক্ষাঙ্গনকে চালু করতে হবে। এই দাবিতে আমরা আজকে সিভিসির সাথে ডেপুটেশন দিতে এসেছি। তোমরা কি চাইছো এই প্যান্ডেমিক পরিস্থিতিতেও স্কুল কলেজ খোলা হোক? সব কিছু যদি স্বাভাবিক হয় তাহলে শিক্ষাঙ্গন কেন স্বাভাবিক হবে না, এটা তো সবারই প্রশ্ন এবং আমাদেরও প্রশ্ন। কারণ আমরা সকলেই দেখতে পাচ্ছি মদের দোকান যেখানে খুলতে পারছে সেখানে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয় বা জিমে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়, বিভিন্ন জায়গায় সব কিছুই খুলে আছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপনির্বাচনের জন্য যদি করতে পারে তাহলে শিক্ষাঙ্গন কোথায় কেন বাদ পড়ছে? আমরা অবিলম্বে বলছি যদি এত কিছু হতে পারে তাহলে শিক্ষাঙ্গনও হতে পারে। কারণ শিক্ষাঙ্গনে যদি খোলে সেখানে ছাত্রছাত্রীরা সোশ্যাল ডিস্টেন্সিং মানবে এবং ভ্যাকসিন যাতে সরকার দেয় ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের, সেই দায়িত্বটা সরকারকেই নিতে হবে। তাই আমরা অবিলম্বে দাবি করেছি যে সকল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদেরকে ভ্যাকসিন দিয়ে অতি দ্রুত কলেজ বিশ্ববিদ্যালয় খোলার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রীদের অন্যতম দাবি হচ্ছে আর অনলাইন ক্লাস নয়, অনলাইন পঠন পাঠনে ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই জন্য অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রীদের তারা ভ্যাকসিন দেওয়ার দাবি জানাচ্ছে। ছাত্র ঐক্য জিন্দাবাদ। অবিলম্বে অসম্পূর্ণ রেজাল্টের দাবিতে বার করতে হবে। অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয় সকল ফ্রি মুকুব করতে হবে। এই দাবিতে CUSU লড়ছে। সকল ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের দায়িত্ব নিয়ে সরকারকে স্কুল কলেজ খুলতে হবে। অসম্পূর্ণ রেজাল্ট নয়, সম্পূর্ণ রেজাল্টের দাবিতে CU অভিযান চলছে।